নূহ আলাইহিস সালাম 950 বৎসর মানুষকে আল্লাহর দিকে ডাকার পরে ওনার হাতে ইমানদার হয়েছে 80 জন। কয়জন? কি বুঝেন? 950 বৎসরে মানুষ মুসলমান হয়েছে, ইমানদার হয়েছে ওনার হাতে শুধু 80 জন। মানুষগুলো কত বড় শক্ত হারামি আছিল। হ্যাঁ, কত শক্ত হারামি আছিল মানুষ। 950 বৎসরে 80 জন মতো। এই জন্য বললাম, এই যুবক ছেলে তোমাদেরকে বলি, বাবা একদিন তো পৃথিবীতে নাম নিশানা থাকবে না, এটা নিশ্চিত। তোমাদের মতো যে সমস্ত ছেলে নামাজ পড়ো না, এই মোবাইল নারী ছবি নিয়ে আছো, তোমাগো নাম পৃথিবীর কোনো ছাগলও কোনোদিন নেবে না। অসভ্যের নাম কেউ নেয় না, চরিত্রহীনের নাম কেউ নেয় না। বেহায়া বেনামাজি ধর্মের কে যে নিজ ধর্মকে অপমান করে, পৃথিবীতে তো তার কোনো নাম নিশানা থাকবেও না, আখিরাতেও থাকবে, আখিরাতেও থাকবে। আল আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদু। আল্লাহ বলেন পৃথিবীর সমস্ত বন্ধুত্ব, গুনাহ এবং নাফরমানির যত বন্ধুত্ব, খোদার কসম আল্লাহ বলেন কিয়ামতের দিন প্রত্যেকেই একে অপরের শত্রু হবে। সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো, প্রত্যেক পাপী তার পরিচিত কাউকে না কাউকে দোষারোপ করবে। তুই হারামি, আমারে ছবি দেখাইছ, তুই জানোয়ার, আমার খাইয়ে দিছ, ও তুই আমার শেষ করে দিস। আমি চাইছিলাম না চাইতে নারী, তুই আমার দেখাইছ। আমি চাইলাম, চাই নাই বিড়ি খাইতে, তুই আমার বিড়ি খানা শিখেছ। আমি চাই নাই মদ খাইতে, তুই বেঈমান, আমার শেষ করে দিস। এই জন্য কোরআনে আছে প্রত্যেক জাহান্নামী, যার কারণে যে জাহান্নামী হয়েছে সে বুঝবে, মনে করবে, ওই ডাক দিবে আল্লাহকে, বলবে আল্লাহ পরে আমার সামনে গুদ্দুর দিতে হইবে। হয় বাপ হইলে বাপ, মা হইলে মা, নেতা কর্মী বন্ধু এলাকাবাসী, যার কারণে ওই নষ্ট হয়েছিল আর জাহান্নামী হলো, ওই তারে ডাকবে আল্লাহর কাছে, বলবে আল্লাহ পরে আমি দেখতে চাই আমার সামনে। আল্লাহ বলবেন কেন? বলবে আমার এই দুইটা পায়ের নিচে ফালাইয়া আজকে তাকে এই হাসরের ময়দান না জাআলহুমা তাহতা আকদামিনা, পরে কতক্ষণ পায়ের তলে মুরাইয়া লাইঠাইয়া এরপরে আমি জাহান্নামে। এই হাইওয়ান আমার শেষ করছে। লাকাদ আদাল্লানি আনি যিকরি বা'দা ইয জাআনি, যে কোরআন শরীফ। নাফরমান বলবে আল্লাহ, আহা আমার কাছে হেদায়েতের বাণী আসছিল, আমগো এলাকার মসজিদে আজান হয়েছিল, কত হুজুর আমার ডাক দিছিল, ইমাম সাহেব আমারে কইছিল, কিন্তু আমার বন্ধু নামের এই শয়তান বেঈমান আমারে আপনার রাস্তা থেকে পথভ্রষ্ট করে দিয়েছে। হ্যাঁ, এক ছেলে মনে রাখতো, একজন হলে। আমি তো ভোট চাইতে আসি নাই, কাজে আমার এত জনসমর্থন দিয়ে আমি করবো কি? যে হুজুর আপনার এখন ব্যাপক সমর্থন, অনেক মানুষ সামনে বাজ না, তো এখন তাহলে এখন ভোটে দাঁড়াই, এখন তো মাশাআল্লাহ ভোট কি বাড়ছে, হ্যাঁ সমর্থন বাড়ছে, তো আমি ভোটে দাঁড়াই। কিন্তু ভোটে আমার তো কিতাম দাঁড়াইতাম, আমি ভোটে দাঁড়াই করবো, আমার তো আখিরাত দরকার। এই জন্য আমি বললাম, আমরা প্রত্যেকে একজন দুইজন বাবা, এই যে কজন বাবা আছেন দাদা, আপনাদের কবো, আপনাদের অনেক মানুষ আছে হাত পাও সাইডা দিয়েছে, না হইতো না, জিফুট নাই না, মানুষ হইতো না, বউ বাচ্চার নামাজ পড়বে না, বাধ্য যাদের কোয়ালে দিতে, হ্যাঁ বাধ্য। আরে ভাই বাধ্য হন তো ঠিক আছে দিলেন, কিন্তু আপনি কি মরতেন না? আপনার আখিরাত, ওদের ঈমান আমলের চেষ্টার উপরে আপনার আখিরাত। প্রত্যেকের অধীনস্থকে তার, মনে করেন আমি 1 কোটি বার কইছি, 1 লক্ষ বার বলছি, আমি 100 বছর ধরে বুঝাইছি আমার অধীনস্থ সন্তান জিফুত বউ বাচ্চার, কিন্তু কোনোদিনও ঈমান আনে নাই, নামাজ পড়ে না, আল্লাহ মানে নাই, এটা বড় বিষয় না। আমি আমার মেহনত মৃত্যু পর্যন্ত করছি কিনা এটার উপরে আমার। মনে করেন নূহ আলাইহিস সালামের একজন ছেলে তো মৃত্যু পর্যন্ত ঈমান আনে নাই, তো এই কারণে নূহ নবীর জাহান্নাম, নাউজুবিল্লাহ। কেন?
নূহ নবী তো শেষ মুহূর্ত পর্যন্ত ওরা ডাকছে কিনা বলে, এটা হইলো মূল বিষয়। এখানে এটা হইলো মূল বিষয়। আমাগো দেশে হইলো আমাদের বুঝুন কইছি হুজুর না হয় 50 বার কইছি, শেষ। আর 51 বার বলার দরকার নেই, ওরা বুঝে লাইছে 50 বারের পরে আর বলার নিয়ম নেই। তারে মনে 2 বছর ধরে হুজুর চেষ্টা করছি, শেষ। আর বুঝি হইতো না, শেষ। এই যে সিদ্ধান্ত আমরা নিলাম আর বলবো না, এটা আমরা কেমনে নিলাম? কে অনুমতি দিল বলে? এর জন্য ছেলেরা তোমাদেরকে বলি, বাবা তোমাদেরকে কি বুঝে তোমরা নামাজ পড়ো না? তোমরাই বলতে পারো রে বাবা, কে তোমাদেরকে আল্লাহ ভুলাই দিল, নামাজ ভুলাই দিল, চরিত্র, আল্লাহ রসুল, ইসলাম, কোরআন, সুন্নাহ সব ভুলে গেলা কেন? সব ভুলে গেলা কেন? কার মতো সাজলা, কার মতো হাসলা, কার মতো কাঁদলা, কার মতো রাত কাটাও, কার মতো দিন কাটাও। মুসলিম মা, চাচি, বোন, মেয়ে, কন্যা, এক সময় যে বাড়িতে হাজার হাজার বাড়ি ঘরগুলোতে একটা সময় ছিল, কত আজ থেকে 30 বছর আগে হবে না, সর্বোচ্চ 30 বছর হবে না, যে বাড়ি ঘরের প্রতিটা মহিলা বের হইতে রিক্সার চারদিকে কাপড় লাগাইত, কাপড় দিয়ে ঘের দিত, ছাতা হাতে থাকতো, ছাতি। মহিলা মানেই তার হাতে একটা ছাতি থাকতো, পুরুষ দেখলে ছাতি দিয়ে কাইত করে এক পাশে গিয়া দাঁড়াইতো। সন্ধ্যা না হইলে বাপের বাড়ি, স্বামীর বাড়ি, আত্মীয়ের বাড়ি যাইতো না, ফজরের টাইমে আবার ফিরে আইতো। অন্ধকার থাকতে থাকতে বেড হইত, বাহির না হইতে হইতে বাড়ির চলে আসত। আমি তো আমার মনে আছে, আমার মার সাথে আমি যে খালার বাড়ির থেকে নানার বাড়ি আসছি, কত সময় আমার মনে আছে যা রিক্সার কাপড় দিয়ে ধরে ধরে টান দিতাম, মানে দেখি না যে বাইরে ছোট মানুষ আমরা, তখন মা তখন টাইনে ধরে রাখত। তাইলে এত অল্প সময়ের ভিতরে মুসলিম ফ্যামিলিগুলো থেকে এইভাবে পর্দাকে বিলীন করে দিল। অথচ এখনো ওই বুড়াগুলো এখনো অনেকেই বাইচা আছে, যাদের বয়স 50, তাহলে তো পর্দাটা তো উনি 30 বছরের আগের ঘটনা যদি হয় তো উনি দেখছে না, তো আপনি এটা বাদ দিলেন কেন? আপনি মেনে নিলেন কেন? আপনি তো কমপক্ষে দেখছেন, বুঝেন না হিসাবটা? যার বয়স এখন 60, তো উনি আমাদের মা, চাচি, বোনদের আগের দাদি নানিদের পর্দা উনি দেখে নাই, তো আপনি ছেড়ে দিলেন কেন? আপনার আমলে এসে আপনি তো অন্য মরছেন না, আপনি তো কমপক্ষে এখনো মরেন নাই, তো আপনার ঘরে আপনি দেখেন নাই আগে পর্দা, আপনি বাদ দিলেন কা? কি হবে জবাব? কি হবে আখিরাত? এই জন্য আমি বললাম যে কথাটার থেকে আমি শুরু করছিলাম, আমি অল্প কথায় শেষ করতে চাচ্ছি, যে মূল বিষয়টা এটা যে সমস্ত মুশরিক একটা জিনিস নিয়েই বারবার যুক্তি দিত, আখিরাত হবে না। এই ঘুরে গেরাই এটা কইতে চাইত, কারণ আখিরাত ভুলে গেলে সব নষ্টামি সম্ভব। আখিরাত মনে থাকলে, বুঝে ধরলে কিছুই করা সম্ভব, অপরাধ করা সম্ভব না। এই কারণে তারা এটা করত। তো এখানে দেখেন, আমি যে আয়াতগুলো পড়ছি, এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা মুশরিকদের কথা আর তার বিপরীতে আল্লাহর জবাব উল্লেখ করছে। একদম সহজ কথা, আপনারা শুনলেও বুঝবেন, এতে ইনশাল্লাহ আমার কথা শেষ হয়ে যাবে। কোরআনুল কারীমের 21 নম্বর পারা, 32 নম্বর সূরা, সূরা সাজদা। আমরা যে সেজদা দেই, এই সূরার নাম সেজদা। এই সূরার 10, 11, 12, 13, 14 এই 5টা আয়াত আমি পড়ছি। দেখেন কি বলে, ওয়াকালু আইদা যালালনা ফিল আরদ। সমস্ত মুশরিক, মূর্তি পূজক, কাফের, বেঈমানরা নবীজির সামনে বলতো, মুহাম্মদ আচ্ছা শোনো তো, আইদা যালালনা ফিল আরদ, আমরা যখন সবাই মাটির গভীরে নিশ্চিহ্ন হয়ে যাব, হারিয়ে যাব, মানে মাটির সাথে মিশে যাব, আমরা যখন মাটিতে অদৃশ্য হয়ে যাব, আমাদের কোনো রগ, রেশা, হাড্ডি
কঙ্কাল, কোনো কিছুই যখন আর অবশিষ্ট থাকবে না, তখন আইদনা লাফি খালকিন জাদীদ, আমাদেরকে নতুন করে আবার সৃষ্টি করে মানুষ হিসাবে আবার বুঝি আমাদেরকে আখিরাতে হাসরের ময়দানে নিবে। এটা কিভাবে সম্ভব? পাবে কোথায় হাড্ডি, পাবে কোথায় গোশত রক্ত, পাবে কোথায় আমাদের শরীর দেহ? কিভাবে সম্ভব? এটা তারা বলতো। তো আল্লাহ তাআলা বলেন বাল হুম বিলিকাই রাব্বিহিম কাফিরুন। এই কথাটা যেটা বললাম, এখানে তাফসীরের মধ্যে লেখছে একটা সুন্দর কথা, যে সমস্ত কাফের বেঈমান সূক্ষ্মভাবে তাদের দিল দিয়ে এটা বুঝতো যে আল্লাহ আছে এবং তিনি যে সর্বশক্তিমান, যা ইচ্ছা করেন তাই করতে পারে, এটা সবাই বুঝতো। কিন্তু মূল সমস্যা হলো আখিরাত আমি বুঝছি মানি, এটা যদি বলে ফেলে মুখ দিয়া, তাইলে নিজে এবং তার অনুসারীদেরকে গুনাহ আর অসভ্যতার অশ্লীলতার মধ্যে চলবে কেমনে, চালাইবে কেমনে। এই জন্য ইচ্ছা করে ঠান্ডা মাথায় তর্কের খাতিরে তর্ক, বিরোধিতার খাতিরে বিরোধিতা, ইচ্ছা করে কাটতারামি করতো, বারবার কইতো কেমনে পারবো কেমনে পারবো। তো তুই কি জানো না যে আল্লাহ যে সব করতে পারে? বুঝেন নাই কথাটা? হ্যাঁ, তো এটা করতে পারবে না কেন? যিনি সৃষ্টি করতে পারবে প্রথমবার, তো তিনি পরের বার আবার বানাইতে পারবে কেন? প্রথমবারে না কঠিন, দ্বিতীয়বারে তো সহজ। তা আল্লাহ বলেন বাল হুম বিলিকাই রাব্বিহিম কাফিরুন, বরং আসল কথা হইল এই নাফরমান বেঈমানগুলো আল্লাহ তাআলার সাক্ষাৎ, আল্লাহর সাথে মুখোমুখি হওয়া, আখিরাত, এটাকেই মূলত অস্বীকার করলে এই কথাইটা একটা বেঈমানেও, একটাও মুনাফিক সুলভ নাফরমান এগুলা বলে। আমাদের আরো সচেতন হতে হবে, আমাদেরকে আরো আন্তরিক হতে হবে, আমাদের প্রত্যেককে সজাগ দৃষ্টি রাখতে হবে। এইসব বকচক্কর কম করতে হবে। হ্যাঁ, আপনি এই সমস্ত ফাংনা আলাপ রুগ্না আলাপ করেন কিত্তে, এটি কি কর? আরো সচেতন হইতে হবে। মানে তাইলে কোরআনুল কারীম মধ্যে অপরাধ কেমনে বন্ধ করতে হয় এর কি কোনো পন্থা নাই? তো এটা কম হিসাব বুঝছেন নি কথা? এটা বুঝে। এই জন্য এই বিভিন্ন ওই আপনার একবার কুমিল্লা শহরে আমি দেখছি পোস্টার লাগাইছে, বুঝছেন, ফুটবল টুর্নামেন্ট, লেখা আছে মাদকের বিরুদ্ধে ফুটবল। মাদকের বিরুদ্ধে কি? অর্থাৎ ফুটবল খেলতে খেলতে ছেলেরা মদ খাওয়ার নেশা ছেড়ে দিবে। অর্থাৎ পেশাব দিয়া পায়খানা পরিষ্কার করা, এটা যেমন এক গুনাহ দিয়ে আরেক গুনাহ কি করা, কমানো। অথচ আপনার পৃথিবীতে এই ব্রাজিল যখন বিশ্বকাপ ফুটবল আয়োজন করছিল, ব্রাজিল রাষ্ট্র হিসাবে ছোট, দুর্বল, এতটা ইউরোপের মতো এতটা সম্পদশালী না, তখন ওইখানে আপনার বলছিল সরকারিভাবে বাজেট দিছিল যে কিভাবে এই ব্যয়ভার তারা উঠাবে, খরচটা। তো এখানে যে হিসাব দিছিল, হিসাবের মধ্যে এটা একটা হিসাব যে মোট মদ যা বিক্রি হবে এর দ্বারা সারা পৃথিবীর মানুষ আসবে খেলা দেখতে, এটার একটা আয়। যে পরিমাণ নারী এখানে জিনার ব্যভিচার করবে ওদের দ্বারা যে ট্যাক্স আদায় হবে ওইটার একটা আয়, পতিতার আয়। এইভাবে হেরা হিসাব মিলাইয়া কি করে বাজেট। তাইলে আপনার অসংখ্য এই পৃথিবীতে ফুটবল খেলোয়াড় বারবার এই ডোপ অর্থাৎ মদে আক্রান্ত, টেস্টে পরীক্ষা হইয়া প্রমাণিত হয়ে বাদ পড়ছে যুগে যুগে। তাইলে কি বোঝা গেল? এরকম অনেক আপনার